হঠাৎ করে দুনিয়ায় কি যেন হলো, ভূমিকম্প যেন থামছেই না। আচ্ছা, ভূমিকম্প হলে ইসলামে করণীয় কি? কি করলে আমি ভূমিকম্প থেকে রক্ষা পেতে পারি? ভূমিকম্পের সময় মুসলমানদের জন্য নির্দেশনাবলীতে বাধ্যতামূলক শারীরিক সুরক্ষা ব্যবস্থার সাথে আধ্যাত্মিক নির্ভরতার সমন্বয় ঘটানো হয়েছে। আপনার উচিত নিচু হয়ে বসা, নিজেকে ঢাকা এবং ধরে থাকার মতো শারীরিক কাজের মাধ্যমে জীবন রক্ষাকে অগ্রাধিকার দেওয়া এবং নিরাপদ স্থানে পৌঁছানোর পর তওবা ও দোয়ার মতো আধ্যাত্মিক অনুশীলন করা। ভূমিকম্প চলাকালীন শারীরিক নিরাপত্তা ইজ আ মাস্ট, কারণ জীবন বাঁচানো ফরজ। তাহলে কি করব? বসে পড়ুন, আশ্রয় নিন এবং ধরে থাকুন। এর মানে কি? মানে হচ্ছে অবিলম্বে হাত ও হাঁটুর উপর ভর দিয়ে বসে পড়ুন। একটি মজবুত টেবিল বা ডেস্কের নিচে আশ্রয় নিন এবং কম্পন বন্ধ না হওয়া পর্যন্ত ধরে থাকুন। বিপদ এড়িয়ে চলুন। কাঁচ, জানালা, বাইরের দেয়াল এবং বইয়ের তাকের মতো পড়ে যেতে পারে এমন যে কোনো জিনিস থেকে দূরে থাকুন। খোলা জায়গা খুঁজুন। এই শহরে আমি খোলা জায়গা কোথায় পাবো? আপনি যদি ভূমিকম্প সময় বাইরে থাকেন, তাহলে দালান কোঠা, গাছপালা, বিদ্যুতের তার এবং রাস্তার বাতি থেকে দূরে খোলা জায়গায় থাকুন। লিফট ব্যবহার অবশ্যই করবেন না। আপনি জানেন, তাও আবার বলছি, সক্রিয় কম্পনের সময় কখনোই লিফট ব্যবহার করা উচিত না। তাড়াহুড়ো করে বাইরেও যাওয়ার চেষ্টা করবেন না। এখন আসুন মূল বিষয়। আধ্যাত্মিক প্রতিক্রিয়া বা দোয়া, চিন্তাভাবনা, অবিলম্বে আশ্রয় প্রার্থনা করতে হবে। শারীরিক আশ্রয় খোঁজার পাশাপাশি আপনি মুখে আল্লাহর কাছে দোয়া করতে পারি। সুরক্ষার জন্য একটি সুপারিশিত দোয়া হলো, হে আল্লাহ, আমি আপনার কাছে উঁচু স্থান থেকে পড়ে যাওয়া অথবা ধসে পড়া, দেয়ালের নিচে চাপা পড়া থেকে আশ্রয় প্রার্থনা করছি। এর ফলে আপনি যদি বেঁচে যান, আপনার ইমানি শক্তি আরেকটু বেড়ে গেল। আর যদি মৃত্যুবরণ করেন, তাহলেও আপনি শহীদ মৃত্যুর মর্যাদা লাভ করবেন। সুবহানাল্লাহ। কে না চায় শহীদ মৃত্যু? তাই বলে আবার যান বাঁচানোর চেষ্টা বাদ দিয়ে বসে থাকতে হবে না। এখন আসি, বেঁচে যাওয়ার পর কি করা যেতে পারে। অনুশোচনা ও আত্মসমালোচনা। ভূমিকম্পকে আল্লাহর অসীম ক্ষমতার স্মারক হিসেবে দেখুন। মুমিনদেরকে তাদের কৃতকর্ম নিয়ে আত্মসমালোচনা করতে, ক্ষমা প্রার্থনা করতে, ইস্তেগফার করতে এবং ঈমানকে নবায়ন করতে উৎসাহিত করা হচ্ছে। নফল প্রার্থনা। সুন্নাতে যদিও বিশেষভাবে ভূমিকম্পের জন্য কোনো নির্দিষ্ট ফরজ প্রার্থনা নেই, কিন্তু আমরা প্রায়শই সুরক্ষা লাভের আশায় ভক্তির নিদর্শন স্বরূপ ফল প্রার্থনা করে থাকি। আমি নিজেও এভাবে কখনোই জানতাম না। ভেনেজুয়েলার এই আজকের ঘটনা সহ বিগত কয়েক মাসে আমাদের দেশে যেমন ভূমিকম্প হচ্ছে, তারই প্রেক্ষিতে আমার জানার খুব ইচ্ছে হচ্ছে, প্রয়োজনীয়তাও অনুভব করেছে। সবাই নিজ নিজ জায়গা থেকে অবশ্যই নিজের জন্য দোয়া করবেন, আর আমার জন্য দোয়া করবেন, যাতে আমি শুধু জানা পর্যন্ত আটকে না থাকি, আমলও করতে পারি যেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ এই পর্যন্তই।